প্রতিদিন ছাপাখানায় তৈরি করা হতো সিগারেটের কোটি টাকা মূল্যের নকল ব্যান্ড রোল। বাজারজাত করা হতো বিভিন্ন সিগারেট কোম্পানির কাছে। এই কাজ করে গত এক বছরে অন্তত ৬০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে চক্রটি। চট্টগ্রামের বলিরহাট এলাকা থেকে ৫ জনকে আটকের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৮ লাখ পিস নকল ব্যান্ড রোল ও বিভিন্ন সরঞ্জাম। বন্দর নগরীর বলিরহাট পাক্কা দোকান এলাকায় ছোট একটি ঘরে বসানো হয়েছে 4টি মেশিন। সেখানে প্রতিদিন ছাপানো হতো সিগারেটের নকল ব্যান্ডরোল। 3 দিনে ছাপানো 8 লাখ ব্যান্ডরোলের মূল্য প্রায় 5 কোটি টাকা। চক্রটি গত এক বছর ধরে সিগারেটের নকল ব্যান্ডরোলগুলো ছাপিয়ে আসছিল। অবশেষে গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েছেন 5 জন। আমি হেল্পার হিসেবে আমি ওদের চাঁদা আনতাম, এরকম আমি তো এখনো কাজ জানি না, কিছু জানি না। সাবার কাজ তো আমি আগের থেকে জানা আছে, তো সব কিছু আমাকে আনি দিলে ওই কালার টালার সব আনি দেয়, তো ওই হিসেবে আমি এগুলো ছাপাই আর কি। আসলে আমি কোম্পানিকে চিনি না, এমনি দেখা হয়েছে বাসাটা সেগুলো চিনি না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এক বছরে অন্তত ৬০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেটের ব্যান্ডরোল পাচার করেছে চক্রটি। কয়েকজন সদস্যকে আটক করা হলেও হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই কাজে জড়িত যাদের নাম এসেছে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। বছরখানেক ধরে এইটা চলমান ছিল। বছরখানেক ধরে এরা এই ধরনের জাল স্ট্যাম্প তৈরি করছিল এবং এদের সাথে এদের বেশ কিছু নাম আমরা পেয়েছি যারা এর সাথে জড়িত, যাদের আশ্রয় প্রশ্রয়ে মূলত এই কাজগুলো চলছিল। তা আমরা সেগুলি যাচাই বাছাই করছি। 2021 সালে চট্টগ্রাম বন্দরে নকল ব্যান্ডরোল আটকের ঘটনায় বাপ্পু এন্টারপ্রাইজ ও আরাফাত এন্টারপ্রাইজের বিরুদ্ধে মামলা হলেও কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। এদিকে বন্দর থেকে হাজার কোটি টাকার নকল ব্যান্ডরোল পাচার হয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে জড়িতরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।